প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বুধবার আয়োজিত জামাতে ইসলামী জেলা সম্মেলনের নির্বাচন, জুলাই সনদ এবং রাজনৈতিক সংস্কার নিয়ে জোরালো বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, যিনি ঠাকুরগাঁও ১ আসনে জামাতের মনোনীত প্রার্থী, তিনি বলেছেন, যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারাই সংস্কার ও পিয়ার চায় না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, অন্যথায় জনগণ এমন নির্বাচন মেনে নেবে না। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এদেশের দেশপ্রেমিক এবং ইসলামী সংগঠন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা বৃহত্তর নির্বাচনী জোট হবে ইনশাআল্লাহ। এই জোট হবে বাংলাদেশের সর্ববৃহৎ জোট এবং শক্তিশালী জোট, এবং এই জোটেই আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা যে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার চিন্তা করছি, তাদেরকে তো অবশ্যই কিছু আসনে তাদেরকেও দিতে হবে, কিন্তু আমরা যেটা বলতে চাই, আমাদের যেখানে যেই ইলেকশন করুক না কেন, জামাত ইসলামীর সাথে নির্বাচনী জোটে যারাই আসুক না কেন এবং তাদেরকে যেখানেই আমরা আসন ছেড়ে দেই, কিন্তু আমরা সকল আসনের দায়িত্ব নিয়ে তাদেরকেও বিজয়ী করার দায়িত্ব আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। জামাত ইসলামীর নিজস্ব প্রার্থীদেরকে তো বিজয়ী করার দায়িত্ব গ্রহণ করব, এর পাশাপাশি যারা জামাত ইসলামীর সাথে রাজনৈতিক জোট করবে, নির্বাচনী জোট করবে, তাদেরকেও প্রত্যেকটা আসন থেকে বিজয়ী করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে এবার বাংলাদেশ জামাত ইসলামী। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদেরকে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে জুলাই সনদ হতে যাচ্ছে, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, সেই জুলাই সনদের উপরেই নির্বাচন আদায়ের জন্য একদিকে আমাদেরকে রাজপথে লড়াই সংগ্রাম করতে হবে। কোনোভাবেই জুলাই সনদকে আইনি ভিত্তি এবং সেই জুলাই সনদের উপরে নির্বাচন ছাড়া বাংলাদেশের মানুষ এদেশে কোনো নির্বাচনকে মেনে নেবে না, সেই নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ। একদিকে যেভাবে এই আন্দোলন সংগ্রাম করে আমরা দাবি আদায় করব, অপরদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করার জন্য এখন থেকে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করার জন্য, প্রচার রাজনীতিকে ছুড়ে ফেলার জন্য তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। তিনি আরও দাবি করেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জামায়াতে জনগণের পাশে রয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জামাত কারো অধিকার হরণ করে না। আওয়ামী লীগ আমাদের রাজাকার ট্যাগ দিয়ে কোণঠাসা করতে চেয়েছিল। দেখা গেছে যে 2টা দল বেশি পায়, 3টা 4টা 5টা দলের বেশি সংসদে থাকে না, কিন্তু পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে এখন 50টি নিবন্ধিত দল আছে, টোটাল 55, তার মধ্যে 5টা স্থগিত আছে, এই 50টা একেবারে নিবন্ধিত আছে। তাহলে 50টা নিবন্ধিত দলের মধ্যে যদি 10টা 20টা 25টা দল যায়, একটা করে আসন পায়, তাহলে সব দলের নেতারা যদি 1 মিনিট 5 মিনিট করে সংসদে কথা বলে, তাহলে সারা বাংলাদেশের মানুষের বক্তব্যের প্রতিফলন ফুটে উঠবে জাতীয় সংসদ। কিন্তু ছাত্র জনতার আন্দোলন তা ভেঙে দিয়েছে। জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা আব্দুল হাকিম, অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতারা। তারা মানুষের অন্তরকে আমাদের দিকে ধাবিত করে দেন। সম্মেলনের